ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা কয়, আঙ্গুল তুলে যদি কথা কয়, আমরা বাংলার মুসলমান দীপ্ত কণ্ঠে আমরা জানাই দিতে চাই, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ অন্যায়ভাবে কেউ কোনো কথা আমার চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা যখন তাকে পাবো জ্যান্ত এই জমিনের মধ্যে পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? তো হাত তুলে আমার আল্লাহ দেখাও। মুসলমান ভাইরা রে, আহমদ আর মোহাম্মদ মাকে ডাক দেয়, কয় মা গো, আমাদের গ্রাম থেকে তো সেই জায়গাটায় যাইতে 1000 কিলোমিটার দূরে গো মা, আমরা দুইটা ভাই কেমনে করে সে 1000 কিলোমিটার আমরা পাড়ি দিয়া আগামী দিন সকাল 10টার আগে আমরা পৌঁছে যাবো গো মা? বলো না, বলো না, বলো না। দরদের মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেখো, আহম্মদ আর মোহাম্মদ রে, যা রে বেটা যা, আমি মা আমার দোয়া তোমাদের সাথে থাকবে, আমি মা তোমাদের জন্য দোয়া করব, তোমরা হাঁটিয়া রওনা করে দাও। আমি মা বলে দিলাম আগামী দিন সকাল 10টার আগেই তুমি সেই ভারতের জমিনের মধ্যে পৌঁছে যাবা। ইমানি আওয়াজ দেওয়া, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, একটু আমার দিকে খেয়াল করেন, এদিক সেদিক নজর নয়। এ বাজান একটু আমার দিকে খেয়াল করেন, সময় কিন্তু আমার অল্প, চলবে না কোন রকমের গল্প। আমার ভাইরা রে, আহমদ আর মোহাম্মদ যখন হাঁটিয়া রওনা করে দিলেন, আমার ভাইরা আমার বন্ধুগণ দুইটা পাই যখন হাঁটিয়া হাঁটিয়া রওনা হয়ে যায়, ওই যে দরদের মা যায় নামাজটা বিছাইয়া সেজদা দিয়া কান্না করে আর আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমার দুইটা সন্তান আগামী দিন সকাল 10টার আগেই তুমি ভারতের ওই দিল্লির জমিনে তুমি পৌঁছে দিবা। একটু আওয়াজ দেওয়া, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে, এ বন্ধু মায়ের দোয়াটা দেখো না কেমনে করে কবুল হয়ে যায়, মায়ের দোয়া কেমনে করে কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, আহমদ আর মোহাম্মদ হাঁটিয়ে হাঁটিয়ে যখন রওনা হয়ে গেলেন, আমার আল্লাহ আমার মাওলা ওই জমিনটারে কাগজের মতো ভাঁজ করিয়া করিয়া আহমদ আর মোহাম্মদের জমিনের মধ্যে নিচে ধরে রাখে। আহমদ আর মোহাম্মদ সকাল 10টার সময় যখন রওনা হয়ে গেছে, জোহরের নামাজের আগে আহমদ আর মোহাম্মদ 300 মাইল তারা আগে চলে গেছে। আর একটু জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আহমদ আর মোহাম্মদ যখন হাঁটিয়ে হাঁটিয়ে যখন রওনা হয়ে গেছি, কিন্তু 300 মাইল 2-3 ঘন্টার মধ্যে যখন চলে গেছি, আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই সময়ে ওই ভারতের একজন মন্ত্রী ছিলেন, তার নাম হলো আমার ভাইরা আমার বন্ধুগণ রামদেব পাল। ওই রামদেব পাল তিনি ওই অনুষ্ঠানে রওনা হয়ে গেছেন পুরস্কৃত করার জন্য। রামদেব পাল ওই যে বাজারও গাড়ি নিয়ে যখন যাইতেছেন 120 কিলোমিটার যখন গতিতে চলতেছেন, আমার ভাইরা রে, ওই গাড়িটা তো গেছে 120 মাইল বা 30 মাইল গতিতে যখন চলে যায়, হঠাৎ করে ড্রাইভার লুকিং গ্লাসের দিকে তাকায় দেখে, আমার মনে হয় ড্রাইভার বললে ডাকতে মনে হয়, আর ড্রাইভার বললে আমার মনে হয় দুইটা দেও বাতাসের আগে আগে মনে হয় উইরা আসতেছে। আর একটু জোরে। ড্রাইভার মন্ত্রীকে ডাক দেয়, মন্ত্রী সাহেব দেখেন না দুইটা দেওয়া আসতেছে, কোথায়? কয় গ্লাসের দিকে তাকান। গ্লাসের দিকে তাকায় দেখে মনে হয় দুইটা দেওয়া বাতাসের আগে আগে উড়ে উড়ে আসতেছে। রামদেব পাল ডাক দেয়, কয় তাহলে গাড়িটা একটু চলো করে দাও, থামিয়ে দাও। গাড়ি যখন থামিয়ে দিছে, এখন আহমদ আর মোহাম্মদ যখন কাজ দিয়া যায়, রামদেব পাল ডাক দেয়, কয় এই তোমরা একটু দাঁড়াও। যখন দাঁড়াইছে, রামদেব পাল ডাক দেয়, কয় তোমরা কি জিন নাকি মানুষ না পরী নাকি তোমরা নাকি ফেরেশতা? তখন এই আহমদ আর মোহাম্মদ ডাক দেখ, আমরা জিনও না পরিও না, আমরা হলাম মুসলমান। জোরে জোরে।
মুসলমান ধর্মের নাম কি? আর একটু ধরে বলতে হবে। কার কথা? হ্যাঁ, আমার আল্লাহ বলছেন, চিল্লা করে আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমানদের ধর্মের নাম হলো, মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম। আজকে আমাদের ইসলামও নাই, শান্তিও নাই। ঠিক কিনা জোরে বলেন? এক পর একজনের নাম ছিল ইসলাম, ছেলে মানুষ, তার নাম হলো ইসলাম। আর এক গ্রামে আর একজনের মেয়ের নাম হলো শান্তি। ইসলাম আর ইসলাম শান্তির সাথে, শান্তির সঙ্গে প্রেম করছে, ভালোবাসা করছে, ভালোবাসা করে ডেট করছে আগামী দিন আমরা 8টার সময় দেশ ছেড়ে চলে যাব। ইসলাম শান্তি নিয়ে পালাইছে, ইসলামও নাই, শান্তিও নাই। আওয়াজ দেয়া, জবান করে বলতে হবে, কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে আমার, আমার বন্ধুরা রে, ওই যে রামদেব পাল ডাক দেখো, তোমরা দুইটা ভাই, বুঝলাম তোমরা সম্পর্কে দুইজন ভাই। তোমার নাম কি? বড় ভাই ডাক দেখো, আমার নাম হলো আহম্মদ। রামদেব পাল ডাক দেখো, ছোট ভাইটি ডাক দেখো, তোমার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত সুন্দর নাম। আজকে আমাদের বাংলাদেশে অনেক ডিজিটাল নাম আছে, নাম রাখে টাইট, বল্টু, টিউব, টাইট, কত কিছু, স্ক্রু ড্রাইভার আছে না নাই? মুসলমান ভাইরা আমার নবী ডাক দেখো, দুনিয়ার মধ্যে নাম যার যত ভালো হবে, ওই লোকটা হাসরের ময়দানে সে তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবে, তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবে। চিল্লা করে আল্লাহু আকবার। এই জন্য নাম রাখতে হবে ভালো নাম। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, যেই কথাটা বলতেছিলাম একটু দিলের কান্দে শোনেন। আহম্মদ আর মোহাম্মদ ডাক দেখ, আমরা দুইটা ভাই, তোমরা কোথায় যাও, কিসের জন্য যাও? আহম্মদ আর মোহাম্মদ ডাক দেখ, আমরা তো ওই দিল্লির জমিনের মধ্যে পৌঁছে যাব। দিল্লির জমিনের মধ্যে যাইতেছি, তাই নাকি? এইখান থেকে তো অনেক দূরে, তোমরা কেমনে করে যাবা, কেমনে করে যাবা, তোমরা কোথা থেকে আসছাও? আহম্মদ আর মোহাম্মদ ডাক দেখ, আমরা দুইটা ভাই সকাল 10টার সময় নাস্তা করে রওনা করছি, আবার জোহরের নামাজ পড়ছি, জোহরের নামাজ করে একটু হাফ একটু নাস্তা করছি, লাঞ্চ করছি। লাঞ্চ করার পর আমার মায়ের দোয়ায় আমরা দুইটা ভাই 300 কিলোমিটার আমরা পাড়ি দিয়া এইখানে চলে আসছি। মারহাবা কোন? মুসলমান ভাইরা রে আমার, দিলের কান্দা বুঝেন। আহম্মদ আর মোহাম্মদ ডাক দেখ, ও রামদেব পাল, আপনি কি বলতে চান? কয় শোনো শোনো, ওই যে তোমরা কোথায় যাবা? কয় দিল্লির জমিনের মধ্যে যাব। আমরা শুনতে পেরেছি, পত্রিকার মধ্যে আমরা পড়েছি, ওই যে একটা কুলাঙ্কার, একটা বিজর্মা, আমার নবী এর নামে একটা বই লেখছে, রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখছে। ওই কুলাঙ্কার আমরা শেষ করার জন্য যাইতেছি। রামদেব পাল ডাক দেখ, শোনো, আমি তো একজন হিন্দু মানুষ, আমি তো ইসলাম ধর্মের মানুষ না, আমি তো সনাতন ধর্মের মানুষ, কিন্তু হইতে পারি আমরা সনাতন ধর্মের মানুষ, কিন্তু ওই নবীর প্রেম, নবীর মোহব্বত আমার কলিজার মধ্যে আছে। আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, রামদেব পাল ডাক দেখায়, ঠিক আছে তোমরা আমাদের গাড়িতে আরোহণ করো। আহমদ মোহাম্মদকে ডাক দেখায়, ব্যাপারটা কি? হিন্দু মানুষ তো কোনোদিন মুসলমানদের বন্ধু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলছেন, মুসলমান আর অন্য ধর্মের সঙ্গে, ওই যে হিন্দু ধর্মের সঙ্গে কোনো কি নাই, মোহব্বত হইতে পারে না। আর হিন্দু ধর্মের লোকেরা মুসলমানদেরকে কোনো সময় তারা ভালোবাসবে না। আমার নবী কথাটা আগে বলে দিয়েছেন। এবার আহমদ আর মোহাম্মদ ডাক ডাক, আপনার কি মত, আপনি একটু শুনে দেন। ওই হিন্দু লোকটা মন্ত্রী ডাক ডাক, শোনো শোনো,
তোমরা দুইটা ভাই আমাদের গাড়ির মধ্যে আরোহণ করো, আমরা যথা সময় তোমাদেরকে দিল্লির জমিনের মধ্যে পৌঁছে দেব। শুধু তাই নয়, ওই লোকটারই দেহ থেকে কল্যাণ নামাইতে, লোকটাকে শেষ করার জন্য যত রকমের সহযোগিতা লাগে, আমি সনাতন ধর্মের লোক হইলে কি হবে, আমি তোমাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করতে চাই। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান বাজানদারি আমার, দেখেন না কেমন ঘটনা ঘটে যায় আমার ভাইরা, এ বাগবাড়ির চৌবাড়ির ভাইরা, এ পর্দার মা, দেখো না কেমন ঘটনা ঘটে যায়। এইবার হাম্মাদ আর মুহাম্মদ ওই গাড়ির মধ্যে যখন আরোহণ করলেন, 10টার সময় তারে পুরস্কৃত করা হবে, কিন্তু সকাল 8টার সময় দিল্লির জমিনের মধ্যে পৌঁছে গেলেন। আমার ভাইরা, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়ে গেছে বিরাট বড় মাঠের মধ্যে। যেই লোকটা, যেই কুলাঙ্কার আমার নবীর নামে রঙ্গিলা রাসূল বই লিখছেন, তারে পুরস্কৃত করা হবে, জাতীয় পুরস্কার দেওয়া হবে। এবং লক্ষ লক্ষ মানুষের যখন সমাবেশ হয়ে গেছে, আহমদ আর মুহাম্মদ দুইজনের হাতে দুইটা তরবারি আছে। জোরে 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 জোরে। এই আহমদ আর মুহাম্মদ দুইটা তরবারি আমার ভাইরা, আমার বন্ধুগণ নিয়ে যখন স্টেজে যখন চলে গেছি, ওই রান্তে পাল্টাক দেখা আপনারা একটু শোনেন, এই সবাই একটু ধৈর্য সহকারে বসেন, শুনে নেন শুনে নেন। এই যে দুইটা যুবক আসছে, এই দুইটা যুবক যিনি এই রঙ্গিলা রাসূল বই লেখছে, তারে পুরস্কার দেওয়ার জন্য তারা আসছে। এবার দুইটা ভাই, নাম হলো তার আহমদ আর হলো, এই জোরে বলেন আহমদ আর, জোরে বলেন একটু আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আহমদ আর মুহাম্মদ যখন আস্তে আস্তে করিয়া সেই লোকটার কাছে যখন চলে গেছে, এবার যান আহমদ মুহাম্মদকে ইশারা করলে, ভাই আর দেরি করা যায় না, আমার নবীর শত্রু তো আমাদের শত্রু, আমাদের শত্রু নয়, আমার আল্লাহর শত্রু। শুধু তাই নয়, এই তামাম পৃথিবীতে যত মুসলমান আসছে, যারা আসবে সবারই শত্রু, কারণ হলো আমার নবীর শত্রু হলে আমাদের শত্রু। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য আর দেরি করা যায় না। আহমদ আর মুহাম্মদ ওই যে দুইজনের হাতে যে তরবারি ছিলেন, দুই দিক থেকে যখন তরবারি মারছেন, জায়গায় ওই কুলাঙ্কার শেষ হয়ে গেছে। ইমানি আওয়াজ দেওয়া জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, এইবার ওই কুলাঙ্কাররা যখন শেষ করে যখন ফেলেছেন, এ বন্ধু সমস্ত মানুষগুলা দাঁড়ায় গেছে আহমদ আর মুহাম্মদকে মারার জন্য। ওই যে ওই সনাতন ধর্মের সেই মন্ত্রী ডাক দেখা, একটা লোক মরবিতে, সেইটাই একটা লোক উৎপিত মরবিত, সে লোকটাই মারা যাবে, রাইফেল নিয়ে দাঁড়ায় গেলেন। আমার ভাইরা, ওই ভারতের পুলিশেরা, সৈনিকেরা আহমদ আর মুহাম্মদকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানার মধ্যে ঢুকায় দিলেন। জেলখানার মধ্যে থাকলেন আমার ভাইরা। থাকার পর তাদের ফাঁসির হুকুম হয়ে গেল। ফাঁসির যখন হুকুম হয়ে গেল, দিল্লির ওই যে আমার বন্ধুরা, আমার ভাইরা, দেওবন্দ মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, একটা উকিল নিয়ে আসেন, যার নাম হলো আবি উবাইদা। আবি উবাইদা আহমদ আর মুহাম্মদের কাছে চলে যায়। ওই জেলখানার জানালাতে ডাক দেখ, আহমদ আর মুহাম্মদ রে, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি বলো যে আমরা রাগের মাথায় লোকটারে মারছি, তাহলে তোমার ফাঁসি হবে না। ব্রিটিশের একটা আইন জারি করছে, কেউ যদি বলে আমার বাবা আর প্রতিশোধ নেওয়ার জন্য রাগ সহ্য করতে না পারে মানুষটারে খুন করছি, যিনি খুন করলেন ওনার ফাঁসি হয় না, যাবজ্জীবন হতে পারে। আহমদ আর মুহাম্মদকে ডাক দেখায়, তোমরা বলবা আমরা রাগের মাথায় তারে খুন করে ফেলছি। আহমদ আর মুহাম্মদ ডাক দেখায়, না না, রাগের মাথায় তারে আমরা মারি না, একবারে ঠান্ডা মেজাজে আমরা সজ্ঞানে তারে মারছি। আওয়াজ দেখতে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? আহমদ আর মুহাম্মদ কেমন আল্লাহর হাবিবের আশেক ছিলেন, আমগোনাগাল আশেক না, সত্যিকারের আশেক, ঠিক কিনা বলেন? আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসতেন। আবু বকর, উসমান, আলী যেরকম আমার নবীকে ভালোবাসছে, ওই রকম এই আহমদ আর মুহাম্মদ আমার নবীকেও ভালোবাসছেন। মারহাবা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প সময় শেষ করে দিবে, একটু ধৈর্য ধরেন। আহমদ
আহম্মদ আর মুহাম্মদ আগামী দিন 10টার সময় তাদের ফাঁসি হয়ে যাবে। জেলার ডাক দেখায় তোমাদের কি কোনো কিছু খাইতে মন চায় না, কোনো আশা আছে নাকি, কোনো কথা আছে নাকি, বলো বলো, পুরো করে দেওয়া হবে। আহম্মদ আর মুহাম্মদ ডাক দেখো আমাদের হলো 3টা দাবি। কয়টা দাবি? এই সবাই জবান ছেড়ে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। ডাক দেব তোমাদের কি 3টা দাবি তোমরা বলে দাও। আহম্মদ আর মুহাম্মদ ডাক দেখো 1 নম্বর দাবি হইল আমরা যেই মায়ের মিশনটা পুরো করার জন্য আমরা তারে খুন করে ফেলাইছি, শেষ করে ফেলাইছি, ওই দরদের মা, ওই দরদের মার চেহারাটা আমরা একটাবার তাকায় তাকায় দেখতে চাই। জেলখানা থেকে আমার মায়ের চেহারাটা আমরা দেখব, তারপরে আমরা ফাঁসির কাজটা আমরা ঝুলবো। একটু জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আহম্মদ আর মুহাম্মদের মাকে যখন নিয়ে আসলেন, দরদের মা যখন জেলখানার ওই জানালার কাছে এসে দাঁড়ায় গেছি, আহম্মদ আর মুহাম্মদ ডাক দেয়, কয় মা গো, ও মা, মা গো, মা, ও মা, 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 তোমার মিশনটা পুরা করার জন্য আমরা 2টা বয়সকে জীবন দিয়ে দিলাম। জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। এই দিলটাকে একটু নরম করে দেন। আহম্মদ আর মুহাম্মদ চোখের পানিগুলি দরদর করে ছেড়ে দিয়ে কান্না করে ডাক দেয়, কয় মা গো, তোমার মিশনটা পুরা করার জন্য আজকে আমরা 2টা ভাই জীবন দিয়ে দিলাম গো মা। মা গো, ও মা, আমরা 2টা ভাই নিয়ত করছি আমরা জেলখানার খাবার খায় আমরা ফাঁসিতে ঝুলবো না। মা গো, তোমার হাতের 1 লোকমা খাবার আমরা খায় তারপরে যে ফাঁসির কাজটা আমরা ঝুলতে চাই। দরদের মা ডাক দেখো, এ বেটা আহম্মদ আর মুহাম্মদ, তোমরা কেমন আছো রে বেটা? আহম্মদ আর মুহাম্মদ ডাক দেখো, মা, ও মা গো, আজকে রাত্রিতে জেলখানার মধ্যে যখন আমরা ঘুমাইসে গেলাম, মদিনাওয়ালা নবী, রহমতের নবী, বরকতের নবী এই জেলখানার মধ্যে আসিয়া স্বপ্নের মাধ্যমে আসিয়া আমাদেরকে ডাক দেখো, আহম্মদ আর মুহাম্মদ রে, টেনশন করিস না, চিন্তা করিস না, আমি নবী তোদের প্রতি রাজি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আওয়াজ দে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা আমার, মাগো, আমার নবী ডাকদা বলছে, ও আহম্মদ আর মুহাম্মদ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি নবী তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আয় এ মুহাম্মদ আর আহম্মদ, আহম্মদ আর মুহাম্মদ, তোমরা আসো, আমি নবী তোমাদের জন্য অপেক্ষায়, কবরের মধ্যে আমি তোমাদের জন্য অপেক্ষায় রয়েছি। তোমরা কবর আসতে দেরি, কিন্তু না, তোমরা কবরে আসবা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাত বাড়ায় আছি, তোমরা কোন সময় কবরে চলে আসবা? কবরে আসবা না জানো, তোমরা আমি নবী আমার বুকের মধ্যে তোমরা চলে আসবা। আওয়াজ দে জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে, এ বাজান, আহম্মদ আর মুহাম্মদ মাকে ডাক দেখ, মা গো, তোমার হাতের 1 লোকমা খাবার আমরা খাবো, ওই যে শহীদ হওয়ার আগে, ফাঁসিতে ঝোলার আগে, মা, তোমার হাতের 1 লোকমা খাবার আমরা খাইতে চাই গো মা। ও মা, তোমাকে আমরা একটাবার কবলে চুমো খাবো। এবার আহম্মদ আর মুহাম্মদ মাকে ডাক দেখ, মা গো, 1 লোকমা খাবার দাও। মা যখন 1 লোকমা করে খাবার আহম্মদ আর মুহাম্মদকে খাওয়াই দিলেন, ওই আহম্মদ আর মুহাম্মদ ডাক দেখ, মা গো, ও মা, মাথাটা তুমি একটু আমাদের দিকে ঝুঁকায় দাও, আমরা জেলখানার ভিতর থেকে তোমার কবলে আমরা চুমো দিয়ে তারপরে ফাঁসির কাষ্ঠিতে চলবো। আওয়াজ দে, আওয়াজ দে, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এই জন্য আমার নবী বলছেন, এ দিনের উম্মতরা, তোমরা জানো না, আমি নবী আমার ওই যে মোহাম্মদ যাদের অন্তরের মধ্যে থাকবে, কলিজার মধ্যে থাকবে, আমি নবী তোমার জন্য, তুমি কবরে যাওয়ার আগেই আমি নবী তোমার কবরে যায় আমি নবী আগে দাঁড়াইয়া যাব। হয় নাই জোরে? আমি নবী তোমাদের জন্য অপেক্ষা করব, কবরে আসতে দেরি, কিন্তু আমি নবী তোমাদেরকে টান দেয়া বুকে নিতে আমি নবী দেরি করব না। আওয়াজ দে, আওয়াজ দে, বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে, এই যে আজকে যে মাহফিল, এই যে তুরাবগঞ্জ বাজার হিফজুল কোরআন নুরার কিন্ডার গার্ডেন হাবিজা মাদ্রাসা ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে, এই মাদ্রাসা কিন্তু আমার নবীর মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, এ বাজান আপনারা জানেন আমার বন্ধুবর হাফেজ রফিকুল ইসলাম এই মাদ্রাসাটা করেছেন। এ বাজান আমাকে বলছে, বন্ধু মাদ্রাসার জন্য কিন্তু কালেকশন করা লাগবে না। আমি বললাম ভাইজান, এ ভাইজান না না, মাদ্রাসার জন্য কোনো কালেকশন হবে না, তবে আপনারা যারা আছেন আমি 30 সেকেন্ড সময় দেব, মাত্র 30 সেকেন্ড সময়। কয় সেকেন্ড? এই জোরে বলেন। 30 সেকেন্ড সময়। এই কোরআনে কারিমার মধ্যে কয়টা পারা আছে? আর একটু জোরে। 30টা পারা আছে। আমি 30টা লোক চাই এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য নয়, মাহফিলের জন্য ব্যয়বহুল খরচ হবে। এ বাজানি সবের বাগি হওয়ার জন্য আমার নবীর মহব্বতে, নবীর প্রেমে 30 পারা কোরআন, 30টা লোক 30 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাবেন। মাত্র 1000 করে টাকা দিবেন, বেশি নয়। 5000, 10,000, 20,000 এগুলো আমি বললাম না, মাত্র 1000 করে টাকা দিবেন। 30 পারা কোরআনের মধ্যে প্রথম পারার সাথে কারা কারা আছেন জান্নাতে যেতে চান? একটা লোক একটু হাত উঠান, একটু আমার কাছে আসেন, আমি আপনার জন্য দোয়া করব। আসেন ভাই, আসেন 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 আসেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই কি নাম জানি আপনার, ভুলে গেছি আমি। ওই যা ভাইয়ের বেতন সভা করলাম কিছুদিন আগে, তাই না? ও আমার আরেক ভাই আসছে। হ্যাঁ, নারায়ে তাকবীর। আমার সালাম ভাই হলো দ্বিতীয় পারা, প্রথম পারা হলো হাসেম ভাই, না? হ্যাঁ, খোলাবাড়ি নিবাসী হাসেম দেওয়ান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দানবীর হাসেম দেওয়ান 1000 টাকা। দানবীর হাসেম দেওয়ান সাহেব 1000 টাকা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাই দিয়েছে 1000, তুমি তারপর দেখো না বেজার, জোরে বলেন আমিন। জাযাকাল্লাহ। আল্লাহ আমার আব্দুল সালাম ভাই দিয়েছেন 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি দেখেছি আমার ভাই